হ্যালো গাইস, আমি নিকিতা। আমি চলে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব একদিনে আমরা দুটো নেমন্তন্ন বাড়িতে গেছিলাম, তো কিভাবে সবগুলো ম্যানেজ করেছি, কোথায় কোথায় গেলাম, কি কি করলাম, এই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি পুরোটা দেখো। তো দেখো আমি একদম রেডি হয়ে গেছি। তো এখন আমি টিপটা পরিনি, টিপটা পরলে পরে সাজটা একদম কমপ্লিট লাগবে। এখানে আমি রেডি হয়ে বসেছিলাম, আর ওদিকে বর আর বাবা মিলে গিফট কিনতে গেছিলো। এখনও ওরা আসেনি, আর এইদিকে আমি রেডি হয়ে বসে আছি। তারপর ওরা চলে এসেছি, দেখো গিফট নিয়ে এসেছে। তো এখন আমরা বেরিয়ে পড়বো। তো দেখো বেরিয়েও পড়লাম, টোটোতে করে যাচ্ছি। তো এখন আমরা প্রথমে যাচ্ছি রুমাদির ছেলের অন্নপ্রাশনে, যেটা হচ্ছে বিগ বাজার আগে ছিল, এখন তো ওটা সিটি মল হয়েছে। তো সেখানে হচ্ছে প্রোগ্রাম গিরিরাজ ব্যাঙ্কোয়েটে। টোটোতে করে যাচ্ছি, গাটা ঢেকে যাচ্ছি, কারণ হচ্ছে সোনাদানা যেহেতু পড়েছি, ওই রাস্তাটা ভালো না। তারপরে তো দেখো চলে এসেছি, দেখো কি সুন্দর করে ডেকোরেশনটা করেছে বাইরে। এখন আমরা উপরে যাব, 5th ফ্লোরে হচ্ছে প্রোগ্রামটি। তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক, অনেকটাই লেট হয়ে গেছে। আসার কথা ছিল 7টার দিকে, কিন্তু আমাদের যেতে যেতে 9টা বেজে গেছে। তারপরে এখান থেকে আবার তানিয়াদির বাড়িতেও যাব, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এখন আমরা যাচ্ছি লিফটে করে 5th ফ্লোরে। এই তো দেখো চলেও আসলাম, আর এসে রুমাদির সাথে দেখা হয়ে গেল। তো রুমাদির সাথে একটা ভিডিও ক্লিপস নিয়ে নিলাম। তারপরে এখানে আমি আর ও মিলে কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম, এদিকে ওদিকে ঘোরাফেরা করছিলাম, ছবি তুলছিলাম, যেগুলো আমরা করি। তো বাইরে তো প্রচণ্ড গরম, আমার ফেস দেখেই বুঝতে পারছো। বাইরে থেকে এখানে ঢুকেছে, এখানটা তো ফুল এসি করা, তো এর জন্য কোনো অসুবিধা হয়নি, কিন্তু তাও আমার গরম লাগছিলো যেহেতু শাড়ি পরেছে এই গরমে। তারপরে তোমাদের ডেকোরেশনটা দেখিয়ে দিই, কীরকম করে ডেকোরেশনটা ওরা করেছে। দেখো খুব সুন্দর ডেকোরেশন করেছে, দুপাশে ছবি লাগিয়েছে পুচকিটার, কিন্তু পুচকিটাকে আমি কোলে নিতে পারিনি, এটা আমার একটা দুঃখ। যাই হোক, কোনো ব্যাপার না, অন্য কোনো দিন নেব, আবার তো দেখা হবেই। তোমাদের দেখিয়ে দিই, দেখো। আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে সেটাও তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে। এটা আমার আশীর্বাদের শাড়ি ছিল, সেটা অনেকদিন পরে পরলাম আজকে। অবশ্যই জানিও কমেন্টস করেছে কেমন লাগছে দেখতে। তো এখন আমার বরকে তোমরা দেখে নাও, ও সেই পাঞ্জাবিটি পরেছিল যে পাঞ্জাবি পরে, মানে যেই শাড়ি পাঞ্জাবিতে আমাদের আশীর্বাদে অনুষ্ঠানটা হয়েছিল। তো এখন দেখো আমরা খেতে বসে পড়েছি, কারণ এখানে কিছু খেয়ে আবার যেতে হবে তানিয়া দিদিদের ওখানে। তো এখন আমরা খাওয়া শুরু করে দিলাম। তো খেয়ে টেয়ে নিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। তো দেখো খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়াগুলো ভীষণ টেস্টি ছিল। তো খেয়ে নিলাম, খেয়ে দিয়ে এখন আমরা তো হাত ধুতে চলে আসলাম, হাতটা ধুয়ে। এখানে রিটার্ন গিফটে খুব সুন্দর গিফট রেখেছিল, গাছ। তো আমরা দুটো গাছ নিয়ে নিলাম আমাদের জন্য, যদিও কী গাছ নিয়েছি সেটা জানি না ঠিক। জঙ্গল গাছ নিয়েছে, আমি নিজেও জানি না কি কি সব গাছ, নাম একটাও জানি না, লোকের একটা বড় ফুল এটা পাতাবাহার। তো দেখতেই পারলে আমরা লিফট থেকে নামতে নামতে কতটা মজা করতে করতে নেমেছি। তো এখন চলে যাব আবার টোটো ধরে তানিয়াদির বাড়িতে। তো দেখো এখানে সবাই কতগুলো ফটো ভিডিও ক্লিক করছে। তো এদিকে আমিও করে নিলাম, আমিও গেটে ঢোকার সময় শুরুতে করতে পারিনি, তো বের হওয়ার সময় করে নিলাম। তারপরে তো টোটো পেয়ে গেছি, এখন আমরা টোটোতে করে চলে যাব। আর যাওয়ার পথে গাছগুলোকে রেখে যাব আমাদের বাড়িতে। গাছগুলোকে রাখারও উদ্দেশ্য ছিল, মা বাবাকে তোলারও উদ্দেশ্য ছিল, কিন্তু ওরা রেডি হয়ে যেতে পারেনি কিছু কারণে। যাই হোক, তো আমরা দেখো চলে এসেছি এখন তানিয়া দিদির বাড়িতে। খুব সুন্দর ডেকোরেশন করেছে, তোমাদেরকে ডেকোরেশনটা দেখাই। দেখো পুরোটা মাঠ জুড়ে প্যান্ডেল করেছে, বাইরে বেলুন দিয়ে গেট করেছে, দুপাশে পুচকিটার ছবিও লাগিয়েছে। তারপরে আমরা ঢুকতে ঢুকতে আমাদেরকে ওয়েলকাম করার জন্য আবার গোলাপ ফুলও দিয়ে দিল। দেখো তোমরা খুব সুন্দর ওয়েলকাম করেছে সবাইকে এভাবে।
আর ভেতরে দেখো, ভেতরটা ঠিক এভাবে ডেকোরেশন করেছে। আর এই সাইডে একটা স্ক্রিন লাগিয়েছিল যেখানে পুচকিটার ভিডিও দেখানো হচ্ছিল। তারপরে তো দেখো এখন আমি স্টেজে উঠে পড়লাম। তো এই সাইডে তানিয়া দিয়ে বসেছিল, ওই সাইডে পুচকিটা ছিল ওর দিদার কোলে। তো ওখানে গিয়ে কোলে নেওয়ার চেষ্টা করলাম। তো যেহেতু এত মানুষের ভিড়ের মধ্যে এক্সস্টেড হয়ে গেছে পুচকিটা, এত ছোট বাচ্চা এতক্ষণ ধরে যে আছে এটাই অনেক। তো কোলে আসেনি, কোনো ব্যাপার না, অন্য কোনো দিন আবার কোলে নিব। তারপরে রুমাদির বাড়ি থেকে যেহেতু একটু হলো পরেও খেয়ে এসেছি, তাই পেটটা ভর্তিই ছিল। তো এখানে এসে ফার্স্টেই ফ্রুট কাস্টার্ড খেয়ে নিলাম। আর বাকি স্টার্টারের দিকে মানে যেতেই মন চাচ্ছিল না, এত গরম পড়েছিল। আর ভেতরে এত মানুষের ভিড়ে এত গরম লাগছিল, বলার মতন না, প্রচণ্ড গরম লাগছিল। তাই আমরা চলে গেলাম মকটেল কাউন্টারের এই সাইডে। তো এখান থেকে এখন আমরা মকটেল নিয়ে খেয়ে নেব, প্রচণ্ড গরম। এটা খেয়ে অনেকটা শান্তি পেয়েছি। তারপরে দেখো তো বসে আছি বাইরে, যেহেতু ভেতরে এত গরম, বাইরে চেয়ার ছিল তো সেখানেই বসেছিলাম আমরা দুজন মিলে। তারপরে দেখি যে 12টা বাজতে যায়, তারপরে আমরা খেতে গেছি। আমরা তখনও জানতাম না যে 12টা বেজে গেছে। তো দেখো এখন আমরা খেতে বসে পড়েছি। তাও খুব বেশি একটা খেতে পারিনি এই গরমের মধ্যে, কিন্তু প্রত্যেকটা রান্নাই ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল। আসলে যে ক্যাটারারটা নিয়েছিল ওই ক্যাটারারের রান্না সত্যি ভীষণ ভালো। যাই হোক, তো এখন আমরা খেয়ে নিলাম। খেয়ে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। অনেক রাত হয়ে গেছে, 1টা প্রায় বাজতে যায়। তো এত রাতে যেহেতু কোনো টোটো ছিল না, পরে জিজুর গাড়িতে করে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে ড্রাইভারের সাথে। তো আমাদের মানে এই ব্যবস্থাটা করাতে খুব সুবিধা হয়েছে, কারণ এত রাতেবেলা কোনো গাড়ি নেই আর সোনা গয়না পরে ওভাবে আসাও যায় না। যাই হোক, তো আমরা বাড়িতে চলে এসেছি। তো কি আজকের ভিডিওটি তাহলে এতটুকুই থাক। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। আর হ্যাঁ, তোমাদেরকে দাঁড়াও দেখিয়ে নিই যে আমরা তানিয়াদির বাড়ির থেকে রিটার্ন গিফটে কি পেলাম। দেখো, এত সুন্দর একটা গোপালের মূর্তি পেয়েছি। তো কেমন হয়েছে রিটার্ন গিফটটা অবশ্যই জানিও, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো চলো টাটা।